হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আমি উঠে পড়েছি খুব ভোর ভোরে, কারণ আজকে হলো দোল পূর্ণিমা। তো আজকে ফুল টুল টুকাবো ভাবছি, আজকে শিবটা করে ভালো করে পুজো টুজো দিব, এই জন্য আর কি সকাল সকালে উঠা। সব দিনই প্রায় 6:30টায় ঘুম থেকে উঠি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। তো এই ঘরে এসে চোখ মুখ ধুয়ে ফেললাম। চোখ মুখ ধোয়ার পরে তারপর দাঁত ফাত ব্রাশ করলাম। আগে দাঁত ব্রাশ করেছি, পরে চোখ মুখ ধুচ্ছি আর কি, ধোয়া টোয়ার পরে। এই আর কি। তো ঘরে গিয়ে বিছনাপত্র তোলার জন্য চলে গেলাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভাবছি কালকে রাতে ভাবছিলাম যে বেডশিটটা পাল্টাবো। তো আজকে ভাবলাম বেডশিটটা পাল্টিয়ে ফেলি। লেপটা তোষকটা সব নিচে নামিয়ে বেড কভারটা পেতে দিলাম। অনেকদিন ধরে আর পাতাপাতি হয় না। আমি তো 3 দিন 4 দিন পর পর বেডশিট পাল্টাই আর কি। তো এই ঘরে বেডশিটটা পাল্টানো হয়নি, হয়ে উঠতে পারেনি, পাল্টাতে সময় পাইনি আর কি। তারপরে এই যে দেখো, বিছনাপত্র তোলার পরে গেলাম হলো চান টান করে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এখানে ছিল নাইটি 2-3টা, নাইটি ধুয়ে এই যে মেলছি। এখন যেমন ঠাকুর ঘরে সকাল সকাল যদি চান না করে, এই দেরি হয় চান করতে। তো আজকে পূর্ণিমা, পূর্ণিমা দিয়ে পুজো দিব। কাকুটা দুধ দিতে আসে। তারপরে এই যে দেখো, দিদি হলো উঠান ঝাড় দিচ্ছে, আমি চান টান করে দাঁড়িয়ে আছি। এখন তুলবো ফুল, শিব ঠাকুরের বাসন কুসন মাজবো। আগের ভিডিওতে তোমার দেখিয়েছিলাম আমি বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা যাবতীয় কাজ। তো এই যে এসেছি ফুল নিতে। তোমাদের এই এই জায়গাটা না অনেক ফুল আছে। আমি যে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটা জবা গাছ মরেও গেছে, হলুদ রঙের জবা গাছ। এগুলো ডাল কেটে কেটে বর্ষাকালে লাগালে খুব ভালো হয়। আমি তো তাই করেছি। কেউ কেউ চারাও কিনতে পাওয়া যায়, কারো কারো বাজারে আর কি, কলম করে। আমাদের পাড়াতে প্রতিটা বাড়িতে এই যে হলুদ জবা গাছটা খুব দেখা যায়। আগে ছিল লাল জবা ফুল, ওইটা একটু কমে গেছে, কারো বাড়িতে এখন দেখা যায় না। এখন হলো হলুদ জবাটা খুব বিখ্যাতই বলতে পারো, সব বাড়িতে ফুটে আর কি। তো আমি কিছু সাদা ফুল তুলে নিলাম, তুলেছি হলুদ জবা, আর এই যে এখানে লাল লাল ফুলগুলো তুলবো। যে এখানে লাল ফুল আছে, 5 পাপড়ি কি, চায়না চায়না জবা বলে নাকি এগুলা। তো এই যে আমার পুজো টুজো দেওয়া, বাসন টাসন মেজে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট। এই যে দেখো আমার শিব ঠাকুরের মন্দিরটা দিয়েছি, দুটো নুপুর দানা, একটা মোমবাতি ধরিয়ে দিয়েছি, দুটো ধূপকাঠি। সন্ধ্যাবেলা আর কি ইয়ে দেই, ধূপ ধূপ ধুনা দিই। এখন ঠাকুরের ঘরটা বন্ধ করে প্রসাদটা উঠাবো। সকাল সকাল খিদেও পেয়ে গেছে। তো আমার পুজো টুজো কমপ্লিট। এই যে ঘরে এসে ম্যাগি বানানোটা তোমাদের আর দেখাতে পারলাম না। তো খিদে পেয়ে গেছে পুরো প্রচন্ড। সে উঠেছি 6:30টার সময়, আর এখন খাচ্ছি হলো 9:30 বাজে এই আর কি। তারপরে এই যে ডিম টিম দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ম্যাগি ভেজে নিয়েছি, সিদ্ধ করে জল টল ফেলে। আমার অবস্থা দেখো। তারপরে এই যে ম্যাগি ট্যাগি খাওয়া হওয়ার পরে চলে গেল রান্না করে। এখানে বসিয়েছি হলো পুঁই শাক, এখানে ছেলের কি যে ভাত, গলা ভাত, আর এখানে পুঁই শাক। এখানে দিয়েছি হলো পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা, আর কিচ্ছু দিইনি, একটুখানি হলুদ। তো এই পুঁই শাকটা খেতে না তুলনা হয় না, অপূর্ব টেস্ট হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখো, বুঝতে পারবে। তবে এখানে কাঁচা কলা আলু কেটে নিয়েছি, মাছের ঝোল হবে। তারপরে এখানে এই যে মাছে হলুদ লবণ মাখিয়ে ধুয়ে টুয়ে রেখেছি, এগুলো দিয়ে ঝোল করবো। তারপর এই যে 4 পিস মাছ কড়াইতে দিয়ে দিলাম, ভেজে নিই। 4 পিস করে দিব, কারণ কড়াইটা ছোট। এই কড়াইটা 4 পিস না দিলে না খুব ভালো হয় না মাছ ভাজা আর কি। 4 পিস করেই মাছটা দেই এই কড়াইটার মধ্যে। তা রান্না বান্না কমপ্লিট করে এই যে বসে পড়েছি খেতে। এখানে ওই যে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল, এক টুকরা পেঁয়াজ আর একটুখানি হলো পুঁই শাক নিয়েছি, এটা দিয়ে খাচ্ছি।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা দেখলে পরে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। সাবস্ক্রাইবার না করলে তুই আর দেখতে তো পারবে না। তো সবাই ভালো থেকো। টাটা।